হ্যালো বন্ধুরা, গুড গুড আফটারনুন। তো এই আমি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা অন করে দিই। তো সবাইকে, মা, কাকিমা, কাকাবাবু, দিদিভাই, দাদা ভাই, বৌদি, বাবা, সবাইকে প্রণাম আর ছোটো থেকে আশীর্বাদ। পূজা রান্নাঘর। তো পূজা আজকে রান্না নিজের মনে করছে, কেন আমার কর্তামশাই আজকে অফিসেই ওনার খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে। কেন কি উনি কলেজে থাকেন, তো সেই জন্যে বিআইটি মিশ্রা কলেজে উনি চাকরি করেন। আর বাচ্চাদের এখন পরীক্ষা, তো পরীক্ষা কাল থেকে পরশু থেকে আরম্ভ হয়েছে। পরীক্ষা বলতে গিয়ে পরপরই হতে থাকে, তো ওনাদের খাওয়া সব ওখানে আয়োজন থাকে। ওনাদের ক্যান্টিন আছে, গেস্ট হাউসে সবাই খাওয়া দাওয়া হয়। তো তাই জন্যে আমাকে বললো আজকে আমাকে খাবার দেবে না, আজকে আমাদের ওখানেই খাবে। কেন কি আমি খাবারটা দিয়ে দিই না, তো উনি খেতে পারবেন না, তো বলে আজকে খাবো। তাই জন্যেই আমার নিজের মনে রান্না করছি। বাচ্চাদের সকালবেলায় আমি জলখাবার দিয়েছিলাম, লুচি, আলু চচ্চড়ি। বাচ্চারা টিফিন নিয়ে চলে গেছিলো। কেন বাচ্চাদের সকালবেলায় ওঠা সব কিছু করা, সমস্ত কাজ করে তারপরে গিয়ে ওদের জলখাবার আমি তৈরি করি। তো এই আলু ছেঁচকিটা রয়ে গেছে, রেখে দিয়েছি, আর ভাতটা আমি করে নিয়েছি। তো এবার আমি, বাচ্চারা এসে গেছে, বাচ্চাদের দিকেও নজর রেখেছি। কেন বাচ্চারা এত বদমাশ হয় কি স্থির বসবে না। যদি হাতে মোবাইল দেবো, যাই দেবো, ওই সব নেই, ও কুটবুদ্ধিতে থাকবে। আর গরম ভীষণ পড়েছে, বেশ আরাম লাগলো। রাত্রিবেলা তো কুলারের দরকার পড়েনি। এই যে জিরে দিলাম, আমি গোটা জিরে দিয়েছি। আর দুটো তেজপাতা দিচ্ছি।